কষ্ট কখনো তোমার শত্রু নয়, কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক। তুমি যতবার ভেঙে পড়েছ, যতবার হার মেনেছ ভেবে চোখের পানি ফেলেছ, সেই প্রতিটা মুহূর্তই তোমাকে নতুন করে গড়ে তুলছে, তুমি বুঝো আর না বুঝো। জীবনে যে মানুষটা আজ সফল, তার গল্পের শুরুটা কখনোই সহজ ছিল না। তার রাতগুলো কেটেছে নির্ঘুম, তার দিনগুলো কেটেছে অনিশ্চয়তার মধ্যে। তুমি শুধু তার সাফল্যটা দেখো, কিন্তু তার পেছনের হাজারটা ব্যর্থতা, হাজারটা কষ্ট, সেগুলো চোখ এড়িয়ে যায়। অথচ সেই কষ্টই তাকে তৈরি করেছে, শক্ত করেছে, দাঁড় করিয়েছে এমন একটা জায়গায় যেখানে আজ সবাই তাকে দেখে অবাক হয়। তুমি আজ যে কষ্টটা অনুভব করছো, সেটা কোনো শাস্তি নয়, এটা একটা প্রস্তুতি। তুমি বড় কিছু পাওয়ার যোগ্য বলেই জীবন তোমাকে কঠিন পথে হাঁটাচ্ছে। সহজ পথ কখনো কাউকে শক্ত করে না, সহজ পথ কাউকে বড় করে না। যে পথটা কঠিন, যে পথটাতে বারবার হোঁচট খেতে হয়, সেই পথটাই শেষ পর্যন্ত মানুষকে আলাদা করে তোলে। আমি জানি না ভিডিওটি কত দূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন, আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো, আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। ভাবো তো, একটা লোহা যদি আগুনে না পড়ে, হাতুড়ির আঘাত না খায়, তাহলে কি সেটা কখনো শক্ত তলোয়ার হতে পারে? পারে না। ঠিক তেমনি তোমার জীবনেও এই কষ্টগুলোই সেই আগুন আর আঘাত, যা তোমাকে ধীরে ধীরে শক্ত করে তুলছে। তুমি হয়তো এখন ব্যথা পাচ্ছ, কিন্তু এই ব্যথার ভেতরেই তোমার শক্তির জন্ম হচ্ছে। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, মনে হয় আর পারছো না, ঠিক তখনই তোমার আসল লড়াইটা শুরু হয়। সবাই ভালো সময়ে পাশে থাকে, সবাই সহজ সময়ে হাসতে পারে, কিন্তু কঠিন সময়ে যে দাঁড়িয়ে থাকতে পারে, যে নিজের চোখের পানি মুছে আবার সামনে এগিয়ে যায়, সফলতা ঠিক তার জন্য অপেক্ষা করে। কষ্টকে ভয় পেও না, কষ্ট থেকে পালিয়ে যেও না, কারণ তুমি যত পালাবে, কষ্ট তত তোমাকে তাড়া করবে। বরং একবার দাঁড়াও, মুখোমুখি হও, বলো আমি হার মানার জন্য আসিনি। দেখবে কষ্ট ধীরে ধীরে তোমার কাছে দুর্বল হয়ে যাবে, আর তুমি শক্ত হয়ে উঠবে। বাস্তব জীবনটা সিনেমার মতো নয়। এখানে কেউ এসে তোমাকে বাঁচাবে না, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। এখানে নিজের যুদ্ধটা নিজেকেই লড়তে হয়। তুমি যদি নিজে নিজের পাশে না দাঁড়াও, তাহলে কেউ তোমার পাশে দাঁড়াবে না। আর তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে হাজারটা কষ্টও তোমাকে থামাতে পারবে না। অনেক সময় মনে হয়, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু একবার ভেবে দেখো, হয়তো তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা। তাই তোমার জন্য পথটাও আলাদা, তোমার জন্য লড়াইটাও একটু বেশি। কারণ সাধারণ মানুষ সহজ জীবন পায়, আর অসাধারণ মানুষ তৈরি হয় কঠিন সময়ের ভেতর দিয়ে। তুমি হয়তো আজ একা, কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার কষ্টটা অনুভব করছে না। কিন্তু এটা মনে রেখো, এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তুমি নিজের শক্তিটা আবিষ্কার করছো, নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা তৈরি করছো। এই সময়টাই তোমার সবচেয়ে বড় সম্পদ, যদি তুমি এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারো। কষ্ট যখন আসে, তখন সেটা তোমাকে দুটো রাস্তা দেয়। একটা হলো হাল ছেড়ে দেওয়া, আর একটা হলো আরও শক্ত হয়ে ওঠা। তুমি কোনটা বেছে নেবে সেটা পুরোপুরি তোমার হাতে। যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে কষ্ট তোমাকে ভেঙে দেবে। আর যদি তুমি লড়াই চালিয়ে যাও, তাহলে এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি এখন কল্পনাও করতে পারো না। মনে রেখো, প্রতিটা বড় স্বপ্নের পেছনে বড় কষ্ট লুকিয়ে থাকে। যারা বড় কিছু করেছে, তারা কখনো সহজ পথ খুঁজে নেয়নি। তারা কষ্টকে গ্রহণ করেছে, কষ্টকে সঙ্গী বানিয়েছে। আর সেই কারণেই তারা আজ সবার থেকে আলাদা। তুমি আজ যে ঘাম ঝরাচ্ছ, যে পরিশ্রমটা করছো, এগুলো কখনোই বৃথা যাবে না। হয়তো আজ ফল পাচ্ছ না, কিন্তু একটা সময় আসবে যখন এই পরিশ্রমই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে, আমি হাল ছাড়িনি। তুমি থেমে যেও না। যত কষ্টই আসুক, যত বাধাই আসুক, তুমি এগিয়ে চলো। কারণ তুমি থেমে গেলে সব শেষ, কিন্তু তুমি যদি এগিয়ে যাও, তাহলে আশা এখনও বেঁচে আছে। জীবন তোমাকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু এই পরীক্ষায় ফেল করার জন্য নয়, তোমাকে প্রমাণ করার জন্য। তুমি কতটা শক্ত, তুমি কতটা ধৈর্যশীল, তুমি কতটা নিজের স্বপ্নের জন্য লড়তে পারো, সেটা দেখার জন্যই এই কষ্টগুলো এসেছে। তাই আজ যদি তোমার চোখে পানি থাকে, তাহলে সেটা লুকিয়ে রেখো না। এই চোখের পানিই একদিন তোমার হাসির কারণ হবে। আজ যদি তুমি ভেঙে পড়ো, তবুও আবার উঠে দাঁড়াও, কারণ পড়ে যাওয়া ব্যর্থতা নয়, উঠে না দাঁড়ানোই আসল ব্যর্থতা। নিজেকে বলো, আমি পারবো, বারবার বলো। যতক্ষণ না তোমার ভেতরের সন্দেহগুলো চুপ হয়ে যাচ্ছে, ততক্ষণ বলো।
কারণ বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যদি বিশ্বাস করো তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। একদিন আসবে যখন তুমি এই কঠিন সময়গুলোর জন্য কৃতজ্ঞ থাকবে, কারণ এই সময়গুলোই তোমাকে তৈরি করেছে, তোমাকে শক্ত করেছে, তোমাকে এমন একটা মানুষ বানিয়েছে যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে না। তাই কষ্টকে ভয় পেও না, কষ্টকে আলিঙ্গন করো, কারণ এই কষ্টই তোমার ভবিষ্যৎ গড়ছে, তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পৌঁছতে গেলে অনেকেই সাহস পায় না। তুমি থেমো না, তুমি হার মানো না, তুমি এগিয়ে চলো, কারণ তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি জেতার জন্য তৈরি হচ্ছ। কষ্ট কখনো তোমাকে থামাতে আসে না, কষ্ট আসে তোমাকে নতুন করে তৈরি করতে, আগের চেয়ে আরও শক্ত, আরও পরিণত করে তুলতে। জীবনের প্রতিটা কঠিন মুহূর্ত যেন একটা আয়নার মতো, যেখানে তুমি নিজের আসল রূপটা দেখতে পাও। ভালো সময়ে সবাই শক্তিশালী মনে হয়, কিন্তু খারাপ সময়ই বলে দেয় তুমি আসলে কতটা শক্ত। যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন চেষ্টা করাটা সহজ, কিন্তু যখন একের পর এক সমস্যা আসে তখনই বোঝা যায় তুমি থামবে নাকি দাঁত চেপে সামনে এগিয়ে যাবে। বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখি একজন মানুষ হঠাৎ করেই সফল হয়ে গেছে, কিন্তু সেই হঠাৎ সফলতার পেছনে বছরের পর বছর জমে থাকা কষ্ট, ব্যর্থতা আর ত্যাগের গল্প থাকে। হয়তো সে অনেক রাত একা কেঁদেছে, হয়তো অনেকবার হাল ছেড়ে দিতে চেয়েছে কিন্তু দেয়নি, কারণ সে জানত এই কষ্টই একদিন তাকে তার গন্তব্যে পৌঁছে দেবে। তুমি যখন কষ্ট পাও তখন মনে হয় সব কিছু থেমে গেছে, কিন্তু সত্যিটা হলো তখনই তোমার জীবন সবচেয়ে দ্রুত বদলাতে শুরু করে। এই সময়গুলোতেই তুমি শিখো কিভাবে নিজেকে সামলাতে হয়, কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, আর কিভাবে সব কিছুর পরেও এগিয়ে যেতে হয়। একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখন কি সেটা শেষ হয়ে যায়? না, বরং তখনই তার নতুন জীবনের শুরু হয়। অন্ধকারের ভেতর, চাপের ভেতর ধীরে ধীরে সে শক্তি সঞ্চয় করে, তারপর একসময় মাটি ভেদ করে আলোতে বেরিয়ে আসে। ঠিক তেমনি তোমার জীবনের এই কষ্টগুলোও তোমাকে চাপা দিয়ে রাখার জন্য নয়, তোমাকে ভেতর থেকে শক্ত করে তোলার জন্য। তুমি হয়তো আজ এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার পাশে নেই, তোমার চেষ্টা, তোমার কষ্ট সবকিছুই যেন অদৃশ্য। কিন্তু এটা মনে রেখো, সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবসময় নীরবতার মধ্যেই ঘটে। বাইরে থেকে কেউ কিছু না দেখলেও ভেতরে ভেতরে তুমি বদলে যাচ্ছ, আরও শক্ত হয়ে উঠছ। কষ্টকে বুকে চেপে রাখা মানে এই নয় যে তুমি দুর্বল, বরং এর মানে তুমি লড়াই চালিয়ে যাচ্ছ, তুমি হাল ছাড়ছ না, তুমি নিজের স্বপ্নের প্রতি সৎ আছো। আর এই গুণটাই তোমাকে একদিন সবার থেকে আলাদা করে তুলবে। অনেক সময় আমরা ভাবি আরেকটু সহজ হলে ভালো হতো, কিন্তু যদি সব কিছু সহজ হতো তাহলে কি তুমি আজকের তুমি হতে পারতে? সহজ জীবন মানুষকে স্বস্তি দেয়, কিন্তু কঠিন জীবন মানুষকে গড়ে তোলে। তুমি কোনটা চাও? শুধু স্বস্তি, নাকি এমন একটা পরিচয় যেটা নিয়ে তুমি গর্ব করতে পারবে? তুমি যতবার ব্যর্থ হও ততবারই তুমি নতুন কিছু শেখো। এই শেখাগুলোই একদিন তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। যারা কখনো ব্যর্থ হয়নি তারা কখনো সত্যিকারের সফলতাও অনুভব করতে পারে না, কারণ তারা জানে না নিচে পড়ে আবার উঠে দাঁড়ানোর শক্তিটা কেমন লাগে। কষ্টের সময় একটা জিনিস খুব দরকার, নিজের উপর বিশ্বাস। সবাই তোমাকে ছেড়ে চলে যেতে পারে, সবাই তোমাকে ভুল বুঝতে পারে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে সত্যিই সব শেষ। আর তুমি যদি নিজের উপর বিশ্বাস ধরে রাখো তাহলে হাজারটা কষ্ট তোমাকে থামাতে পারবে না। ভাবো তো, একটা নদী কখনো থেমে থাকে? পথে যত বাধাই আসুক, পাথর, বাঁধ, ঝড় সব কিছুকে পাশ কাটিয়ে সে তার গন্তব্যের দিকে এগিয়ে যায়, কারণ তার একটা লক্ষ্য আছে। তুমিও সেই নদীর মতো হও, বাধা আসবে, কষ্ট আসবে, কিন্তু থেমে যেও না। তুমি হয়তো এখনো তোমার গন্তব্য দেখতে পাচ্ছ না, কিন্তু তাই বলে পথ থামিয়ে দেবে? অনেক সময় গন্তব্য চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, একদিন ঠিকই পৌঁছে যাবে। কষ্টকে যদি তুমি শত্রু ভাবো তাহলে সে তোমাকে ভেঙে দেবে, কিন্তু যদি তুমি তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করো তাহলে সে তোমাকে এমন কিছু শিখিয়ে দেবে যা কোনো বই বা কোনো মানুষ কখনো শেখাতে পারবে না। তুমি যখন কাঁদো তখন সেটা দুর্বলতার চিহ্ন নয়, এটা প্রমাণ যে তুমি এখনো অনুভব করতে পারো, এখনো লড়াই করার ইচ্ছা তোমার ভেতরে আছে। আর যতদিন এই ইচ্ছাটা বেঁচে আছে ততদিন তুমি হারোনি। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন মনে হবে সব ছেড়ে দিই,
কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি তুমি আরেকটু ধৈর্য ধরো, আরেকটু চেষ্টা করো, তাহলে হয়তো সেখান থেকেই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হবে। তুমি একা নও। পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনো সময়ে এই কষ্টের মধ্য দিয়ে যায়। পার্থক্যটা শুধু এখানে, কেউ থেমে যায় আর কেউ এগিয়ে যায়। তুমি কোন দলে থাকতে চাও? তুমি যদি আজ থেমে যাও, তাহলে তোমার স্বপ্নগুলোও থেমে যাবে। কিন্তু তুমি যদি এগিয়ে যাও, তাহলে তোমার স্বপ্নগুলোও তোমার সাথে হাঁটবে। হয়তো ধীরে, কিন্তু একদিন ঠিকই বাস্তব হয়ে উঠবে। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, এই কষ্টটা সাময়িক, কিন্তু আমার স্বপ্নটা স্থায়ী। এই একটা চিন্তাই তোমাকে কঠিন সময় পার করতে সাহায্য করবে। একদিন তুমি যখন সফল হবে, তখন মানুষ তোমার গল্প শুনতে চাইবে। তারা জানবে না তুমি কত কেঁদেছ, কত কষ্ট পেয়েছ, কিন্তু তুমি জানবে। আর সেই জানাটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। তাই আজ যদি কষ্টে থাকো, তাহলে ভেঙে পড়ো না। এটাকে গ্রহণ করো, এটাকে নিজের শক্তিতে পরিণত করো। বুকে চেপে রাখো, কিন্তু থেমে যেও না। কারণ সফলতা কোথাও দূরে নয়, সফলতা ঠিক তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার এক ধাপ এগোনোর অপেক্ষায়। তুমি হয়তো সফলতার খুব কাছাকাছি গিয়ে হঠাৎ পড়ে যাবে। এমন একটা মুহূর্ত আসবে যখন মনে হবে আর এক পা এগোলেই সব পেয়ে যেতাম, কিন্তু ঠিক তখনই সব কিছু হাতছাড়া হয়ে গেল। বুকের ভেতরটা ফাঁকা লাগবে, মনে হবে এতদিনের পরিশ্রম, এত স্বপ্ন সব শেষ। এই জায়গাটাই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ এখানে দাঁড়িয়ে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। তুমি কি এখানেই থেমে যাবে, নাকি আবার উঠে দাঁড়াবে? অনেক মানুষ এই জায়গায় এসে হেরে যায়। তারা ভাবে, যখন এত কাছাকাছি গিয়েও পারলাম না, তাহলে আর পারবো না। এই একটা চিন্তাই তাদের পিছিয়ে দেয়। তারা ধীরে ধীরে চেষ্টা করা বন্ধ করে দেয়, স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর ঠিক সেখান থেকেই তাদের ব্যর্থতার গল্প শুরু হয়। কিন্তু কিছু মানুষ আছে যারা পড়ে যাওয়ার পরও থামে না। তারা মাটিতে পড়ে থেকেও আকাশের দিকে তাকায়। তারা জানে পড়ে যাওয়া শেষ নয়, উঠে না দাঁড়ানোই আসল শেষ। তারা নিজের কষ্টটাকে শক্তিতে পরিণত করে, নিজের ব্যর্থতাকে শিক্ষা বানায়, আর আবার নতুন করে শুরু করে। আর এই মানুষগুলোর জন্যই সফলতা একদিন দরজা খুলে দেয়। বাস্তব জীবনটা এমনই, এখানে কেউ তোমাকে হাতে ধরে সফলতার কাছে পৌঁছে দেবে না। তুমি নিজেই হোঁচট খাবে, নিজেই পড়ে যাবে, আবার নিজেকেই উঠে দাঁড়াতে হবে। অনেক সময় এমনও হবে তুমি সব কিছু ঠিকঠাক করছো, তবুও ফল পাচ্ছ না। তখন মনে হবে ভাগ্যই তোমার বিরুদ্ধে। কিন্তু সত্যিটা হলো, এই সময়গুলোই তোমাকে তৈরি করছে, তোমাকে এমন একটা মানুষ বানাচ্ছে যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বে না। ধরো তুমি অনেক দিন ধরে একটা স্বপ্নের জন্য কাজ করছো, প্রতিদিন পরিশ্রম করছো, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছো। তারপর একদিন যখন মনে হলো এইবার হয়তো সফল হব, ঠিক তখনই তুমি ব্যর্থ হলে। এই ব্যর্থতা তোমাকে দুইটা রাস্তা দেখাবে। একটা হলো সব ছেড়ে দিয়ে পিছিয়ে যাওয়া, আর একটা হলো নিজেকে বলো আমি আবার চেষ্টা করব। তুমি কোনটা বেছে নেবে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। পড়ে যাওয়া কখনো সমস্যা নয়, সমস্যা হলো তুমি পড়ে যাওয়ার পর কি করছো। তুমি কি সেখানেই বসে কাঁদছো, নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ, নাকি দাঁত চেপে উঠে দাঁড়াচ্ছ, নিজের ভুলগুলো ঠিক করে আবার সামনে এগিয়ে যাচ্ছ? যারা দ্বিতীয়টা করে তারাই একদিন জিতে যায়। একটা কথা সবসময় মনে রেখো, সফলতার কাছাকাছি গিয়েই সবচেয়ে বড় বাধাগুলো আসে। কারণ তখনই তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার ইচ্ছা শক্তি সব কিছুর পরীক্ষা নেওয়া হয়। তুমি যদি এই সময়টা পার করে দিতে পারো, তাহলে আর কিছুই তোমাকে থামাতে পারবে না। তুমি হয়তো ভাবছো আর পারছি না, কিন্তু সত্যিটা হলো তুমি পারছো। তুমি এত দূর এসেছো, মানে তোমার ভেতরে সেই শক্তিটা আছে, শুধু তুমি ক্লান্ত হয়ে পড়েছ। আর ক্লান্ত হওয়া স্বাভাবিক। একটু থামো, শ্বাস নাও, কিন্তু হাল ছেড়ো না। কারণ তুমি যদি এখন থেমে যাও, তাহলে এতদিনের সব পরিশ্রমী বৃথা হয়ে যাবে। জীবনে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ শেষ মুহূর্তে হাল ছেড়ে দিয়েছে, আর ঠিক তারপরেই সফলতা ছিল। যদি সে আর একবার চেষ্টা করত, হয়তো তার গল্পটা অন্যরকম হতো। তুমি সেই ভুলটা করো না। তুমি সেই মানুষটা হও যে শেষ পর্যন্ত লড়াই করে। তুমি যখন পড়ে যাও, তখন সবাই তোমার দিকে তাকিয়ে থাকে। কেউ হাসে, কেউ সমালোচনা করে, কেউ বলে আমি তো আগেই বলেছিলাম পারবে না। কিন্তু তারা তোমার জীবনটা বাঁচছে না। তারা জানে না তুমি কতটা চেষ্টা করেছো, কতটা কষ্ট সহ্য করেছো। তাই তাদের কথায় থেমে যেও না।
তুমি নিজের জন্য লড়ো, নিজের স্বপ্নের জন্য লড়ো। তুমি যদি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াও, তাহলে তুমি ইতিমধ্যেই জিতে গেছো। কারণ বেশিরভাগ মানুষ সেই সাহসটাই দেখাতে পারে না। তারা পড়ে গিয়ে আর উঠে দাঁড়ানোর চেষ্টা করে না। আর তুমি যদি চেষ্টা করো, তাহলে তুমি তাদের থেকে আলাদা। সিদ্ধান্তটা সবসময় তোমার। তুমি কি পিছিয়ে যাবে নাকি সামনে এগিয়ে যাবে? তুমি কি নিজের স্বপ্নকে ছেড়ে দেবে নাকি তাকে বাস্তব করার জন্য শেষ পর্যন্ত লড়বে? এই প্রশ্নগুলোর উত্তরই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। একটা সময় আসবে যখন তুমি এই কঠিন দিনগুলোর দিকে ফিরে তাকাবে। তখন তুমি বুঝবে এই পড়ে যাওয়া, এই কষ্ট, এই ব্যর্থতা সবকিছুই দরকার ছিল। কারণ এগুলো ছাড়া তুমি আজকের এই শক্ত মানুষটা হতে পারতে না। তাই আজ যদি তুমি পড়ে যাও, তাহলে ভয় পেও না। এটা কোনো শেষ নয়, এটা একটা নতুন শুরু। নিজেকে বলো, আমি আবার উঠব। আর সত্যি সত্যি উঠে দাঁড়াও। কারণ তুমি যতবার উঠবে, ততবার তুমি আরও শক্ত হয়ে উঠবে। তুমি যদি পিছিয়ে যাও, তাহলে গল্পটা এখানেই শেষ। কিন্তু তুমি যদি সামনে এগিয়ে যাও, তাহলে গল্পটা এখনো বাকি। আর সেই গল্পটা কেমন হবে, সেটা পুরোপুরি তোমার হাতে। তাই থেমো না, পিছিয়ে যেও না। পড়ে গেলে আবার উঠে দাঁড়াও। হার মানতে ইচ্ছে করলে আরও জোরে লড়ো। ক্লান্ত লাগলে একটু বিশ্রাম নাও, কিন্তু পথ ছেড়ে দিও না। কারণ শেষ পর্যন্ত জিতে যায় তারা, যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, যারা ব্যথা পেয়েও এগিয়ে যায়, যারা হাল ছাড়ে না। সিদ্ধান্ত তোমার। তুমি কি থেমে যাবে নাকি নিজের গল্পটা জয়ের গল্পে বদলে দেবে? জীবনের একটা অদ্ভুত সত্য আছে, যেখানে বাধা বেশি, যেখানে পথটা সবচেয়ে কঠিন, যেখানে বারবার হোঁচট খেতে হয়, ঠিক সেখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সুযোগ। বাইরে থেকে দেখলে মনে হয় বিপদ, ভিতরে গেলে বোঝা যায় এটাই আসলে সেই জায়গা যেখানে তুমি তৈরি হচ্ছ, যেখানে তুমি অন্যদের থেকে আলাদা হয়ে উঠছ। আমরা সবাই সহজ রাস্তা খুঁজি, এমন একটা পথ চাই যেখানে কষ্ট কম, পরিশ্রম কম, ঝুঁকি কম। কিন্তু সত্যিটা হলো, সহজ পথ কখনো কাউকে বড় করে না। সহজ পথ শুধু ভিড়ের মধ্যে রাখে, আর কঠিন পথই মানুষকে ভিড় থেকে আলাদা করে। তুমি যদি সত্যিই আলাদা হতে চাও, তাহলে তোমাকে সেই কঠিন পথটাই বেছে নিতে হবে, যেখানে বাধা আছে, যেখানে অনিশ্চয়তা আছে, যেখানে বারবার নিজের সাথে লড়াই করতে হয়। তুমি যখন কোনো কাজ শুরু করো, প্রথমে সবকিছু সহজ মনে হয়, কিন্তু ধীরে ধীরে বাধা আসতে শুরু করে। মানুষ কথা বলতে শুরু করে, পরিস্থিতি বদলাতে শুরু করে, নিজের ভেতর থেকেও সন্দেহ জাগতে থাকে। তখন মনে হয় এই পথটা ছেড়ে দিই, অন্য কিছু করি। কিন্তু ঠিক এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ঠিক হয় তুমি কি সাধারণ থাকবে নাকি অসাধারণ হয়ে উঠবে। বাস্তব জীবনে দেখো, যারা আজ সফল, তাদের জীবন কখনোই মসৃণ ছিল না। তাদের পথের প্রতিটা ধাপে বাধা ছিল। কেউ তাদের বিশ্বাস করেনি, কেউ তাদের পাশে দাঁড়ায়নি, বরং অনেকেই তাদের থামাতে চেয়েছে, নিরুৎসাহিত করেছে। কিন্তু তারা থামেনি। তারা জানতো এই বাধাগুলোই তাদের শক্তি, এই কষ্টগুলোই তাদের গড়ে তুলছে। তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে প্রস্তুত থাকতে হবে একাকিত্বের জন্য, কষ্টের জন্য, অবহেলার জন্য। কারণ যখন তুমি ব্যর্থ থাকো, তখন মানুষ তোমার পাশে থাকতে চায় না, তখন কেউ তোমার কষ্টটা বুঝতে চায় না। কিন্তু যখন তুমি সফল হও, তখন সবাই তোমার পাশে দাঁড়াতে চায়, সবাই তোমাকে নিজের বলে দাবি করতে চায়। এটাই এই সমাজের বাস্তবতা। এই বাস্তবতাকে ঘৃণা করে লাভ নেই, এটাকে বুঝতে হবে। কারণ এটা বুঝতে পারলেই তুমি নিজেকে প্রস্তুত করতে পারবে। তুমি তখন আর মানুষের ওপর নির্ভর করবে না, তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে। তুমি জানবে আজ কেউ না থাকলেও একদিন সবাই থাকবে, কিন্তু সেই দিনের জন্য আজ তোমাকেই নিজের পাশে দাঁড়াতে হবে। বাধা মানেই থেমে যাওয়া নয়, বাধা মানেই একটা পরীক্ষা। তুমি কতটা চাও, তুমি কতটা লড়তে পারো, তুমি কতটা নিজের স্বপ্নের প্রতি সৎ, সেটা যাচাই করার জন্যই এই বাধাগুলো আসে। তুমি যদি এই বাধাগুলো দেখে পিছিয়ে যাও, তাহলে বুঝতে হবে তোমার ইচ্ছাটা যথেষ্ট শক্ত ছিল না। আর তুমি যদি এই বাধাগুলো পেরিয়ে সামনে এগিয়ে যাও, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। একটা কথা সবসময় মনে রেখো, যত বড় লক্ষ্য, তত বড় বাধা। তুমি যদি ছোট কিছু চাও, তাহলে পথটা সহজ হবে। কিন্তু তুমি যদি বড় কিছু চাও, তাহলে পথটা কঠিন হবেই। কারণ বড় কিছু পাওয়ার জন্য তোমাকে বড় হতে হবে, আর বড় হওয়ার জন্যই এই কষ্ট, এই পরিশ্রম দরকার। তুমি হয়তো অনেকবার পড়ে যাবে,
হয়তো এমনও হবে সব কিছু ঠিকঠাক করেও ব্যর্থ হবে। তখন মনে হবে এই সব পরিশ্রমের কোনো মূল্য নেই। কিন্তু আসলে তুমি তখনই সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছ, কারণ প্রতিটা ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শিখিয়ে দিচ্ছে, তোমাকে আরও অভিজ্ঞ করে তুলছে। পড়ে যাওয়া লজ্জার নয়, লজ্জার হলো পড়ে গিয়ে আর উঠে দাঁড়ানোর চেষ্টা না করা। তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াবে। এই অভ্যেসটাই একদিন তোমাকে অপ্রতিরোধ্য করে তুলবে। তখন কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি থামতে শিখোনি। তুমি যদি কষ্টকে ভয় পাও, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। কষ্টকে গ্রহণ করো, এটাকে নিজের সঙ্গী বানাও, কারণ এই কষ্টই একদিন তোমার গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ হবে। মানুষ তোমার সাফল্য দেখবে, কিন্তু তুমি জানবে এই জায়গায় আসতে তোমাকে কতটা লড়াই করতে হয়েছে। সমাজ সবসময় সফল মানুষকে সম্মান দেয়, এটা সত্যি, কিন্তু সেই সম্মানটা একদিনে আসে না। এর পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ, কষ্ট। তুমি যদি সেই সম্মানটা পেতে চাও, তাহলে তোমাকে সেই কষ্টটাও সহ্য করতে হবে। আজ তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে কেউ তোমাকে মনে রাখবে না। কিন্তু তুমি যদি লড়াই চালিয়ে যাও, যদি শেষ পর্যন্ত টিকে থাকো, তাহলে একদিন সবাই তোমার কথা বলবে। তারা বলবে, এই মানুষটা সহজে হার মানেনি। তুমি নিজের জন্য লড়ো, অন্যকে দেখানোর জন্য নয়। নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য লড়ো, কারণ যখন তুমি নিজের কাছে জিতে যাবে, তখন পৃথিবীর কাছে জেতাটা অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় মনে হবে আর পারছি না, শরীর ক্লান্ত হয়ে যাবে, মন ভেঙে যাবে। তখন একটু থামো, বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। কারণ তুমি যদি থেমে যাও, তাহলে সব শেষ। আর তুমি যদি আবার উঠে দাঁড়াও, তাহলে এখনও সুযোগ আছে। এই পথটা সহজ নয়, কিন্তু এই পথটাই সঠিক। তুমি যদি এই পথটা ধরে রাখতে পারো, তাহলে সাফল্য তোমার কাছ থেকে দূরে থাকতে পারবে না। হয়তো সময় লাগবে, কিন্তু একদিন ঠিকই আসবে। নিজেকে প্রতিদিন একটা কথা বলো, আমি যতবার পড়ব ততবার উঠব। এই একটা বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ শেষ পর্যন্ত জিতে যায় তারা, যারা হাল ছাড়ে না। তুমি যদি ব্যর্থ থাকো, হয়তো আজ কেউ তোমার পাশে নেই, কিন্তু এটা নিয়ে ভেঙে পড়ো না। এটা সাময়িক। তুমি যদি নিজের কাজটা চালিয়ে যাও, যদি নিজের লক্ষ্যে ফোকাস রাখো, তাহলে একদিন পরিস্থিতি বদলে যাবে। একদিন তুমি যখন সফল হবে, তখন দেখবে সবাই তোমার পাশে, সবাই তোমাকে সম্মান করছে, তোমার কথা শুনছে। কিন্তু সেই দিনের জন্য আজকের এই একাকিত্ব, এই কষ্ট, সব কিছু সহ্য করতে হবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি থামবে না, তুমি পিছিয়ে যাবে না। তুমি যত বাধাই আসুক, ততই শক্ত হয়ে সামনে এগিয়ে যাবে। কারণ যেখানে সবচেয়ে বেশি বাধা, সেখানেই তোমার সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে আছে। যেখানে সবাই থেমে যায়, সেখান থেকেই তোমার শুরু হওয়া উচিত। যেখানে পথটা সবচেয়ে কঠিন, সেখানেই তোমার জন্য সবচেয়ে নিরাপদ ভবিষ্যৎ অপেক্ষা করছে, কারণ সেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে। তাই লড়াই চালিয়ে যাও, নিজের ওপর বিশ্বাস রাখো, কষ্টকে সঙ্গী বানাও, আর সামনে এগিয়ে যাও। কারণ তুমি যদি থেমে না যাও, তাহলে সফল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না।